আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে সকাল সকাল আমার বাচ্চারা মুড়ালি খাওয়া শুরু করে দিয়েছে, ওদের খিদা লেগে গেছে। আজকে শুক্রবার, যেদিন স্কুল বন্ধ থাকে সচরাচর সেদিন সকাল ভোরে ভোরেই ওরা উঠে যায়, আর যেদিন স্কুল থাকে সেদিন তো ডেকে ঘুম থেকে উঠানো যায় না। সেজন্য তাড়াতাড়ি করে নাস্তা বানানো শুরু করছে, ওদেরকে নাস্তা দিব। সেজন্য এই সময় ওদের বাবা বাজারে চলে গেছে, যে যা যা বাজার করার দরকার ছিল ও বাজার করে নিয়ে আসছে। আমি সব কিছু কাজ শেষ করার পরে তাড়াতাড়ি করে রান্নার জন্য সব রেডি করতেছিলাম, কেটে কুটে সব রেডি করতেছি, যেহেতু আজকে শুক্রবার তাড়াতাড়ি নামাজ থেকে চলে আসবে। আর শুক্রবারের দিন একটু তাড়াতাড়ি সব কিছু রেডি করতে হয়, যেহেতু বাচ্চারা বাসায় থাকে। ফুলকপি রান্না করতেছি মাছ দিয়ে, ডিম দিয়ে মূলা শাক রান্না করব, সব ভাজি করব। এর জন্য মাছগুলোকে আমি আগেই সব মেখে রাখতেছি ভাজি করার জন্য। এই যে দেখেন, মাছগুলোকে আমি হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রাখবো, মেখে ভাজি করব। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ থেকে ফলো দিবেন, লাইক বা শেয়ার করে ওকে দেখার সুযোগ করে দিবেন। এই যে মূলা শাকগুলোকে আগে আমি ভাপ দিয়ে নিছি, নেওয়ার পরে এগুলোকে আমি ভালো করে চিপে নিব। এদিকে আমি রুই মাছ ভাজি বসাই দিচ্ছি, ভেজে ফুলকপি দিয়ে রান্না করব। সেজন্য মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এক এক করে তুলে নিতেছি। আসলে বাচ্চারা সবসময় মাংস মাছ এগুলো খেতে অতটা মাংসটা বেশি পছন্দ করে খেতে, মাছটা তো বেশি পছন্দ করে না। তারপর ওদের জন্য দেখা যাচ্ছে যে মাংসটা বেশি রান্না করা হয়, তাই মাংসটা আসলে শরীরের জন্য তো ভালো না, সবাই জানে। কিন্তু বাচ্চারা মাংস হলে একটু বেশি ওদের খুব পছন্দ করে। এখন এই যে ফুলকপি আমি বসায় দিছি, ফুলকপি দিয়ে মাছ যেহেতু রান্না করব, যা যা মশলা লাগবে হলুদ মরিচ সব কিছু দিয়ে আমি ফুলকপিটা বসায় দিছি। আমি আসলে মরিচটা আমাদের বাসায় একটু তুলনামূলকভাবে বেশি খাওয়া হয়, সেজন্য আমি মরিচ একটু বুঝে দিছি, আপনারা আপনাদের মতো বুঝে সেভাবে দিবেন। তা ফুলকপি হওয়ার পরে আমি মাছ যে ভেজে রাখছিলাম ওই মাছগুলোকে আমি ফুলকপির উপরে দিয়ে দিতেছি। অনেকে আছে মাছ কষায় ফুলকপি রান্না করে, সেটারও মজা একরকম। আসলে ভাজি মাছের থেকে আমার মনে হয় যে কষা মাছ রান্না করলে ওই তরকারিটার স্বাদ আসলে বেশি মজা লাগে। এখন আমি বাইক মাছ রান্না করব। মাছগুলোকে কেটে আমি ভালো করে লবণ দিয়ে আগে ধুয়ে নিছি, তারপরে যা মশলা যা দেওয়ার দিয়ে পরিমাণ মতো হলুদ মরিচ যা দিয়ে আমি বাইক মাছগুলো দিয়ে নিছি। এখন মূলা শাকগুলোকে আমি ভাপিয়ে নিছি, এরপরে হাত দিয়ে ভালো করে চিপে নিব, কারণ যেহেতু আমি ডিম দিয়ে ভাজি করব, সেহেতু পানি যত চিপিয়ে নেওয়া যায় অতই ভালো, কারণ পানি থাকলে ভাজাটা অত সুন্দর হবে না। এই যে দেখেন আমার বাইং মাছটা কষানি হইতেছে, ভালো করে নেড়েচেড়ে নিতেছি, নেড়েচেড়ে পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিব। বাইং মাছ আসলে বাচ্চারা বেশি খেতে চায় না, কারণ দেখা যায় এই ছোটো মাছে একটু বেশি কাটা থাকে পরিমাণ, সেজন্য আমি আমাদের বাচ্চাদের জন্য একটু পেটের পিস, যে বড় মাছের পেটের পিসটা একটু বেশি দিতে চেষ্টা করি। ওরা মাছ খুব পছন্দ করে, কিন্তু ছোটো মাছটা বেশি খেতে চায় না। এই যে আমার ফুলকপি রান্না হয়ে গেছে, আমি মাছ দিয়ে ফুলকপি রান্না করছি। রান্নাটা কেমন হয়েছে আপনার কমেন্টে জানাবেন। আমি ডিম দিয়ে মূলা শাকটা ভাজি করব, সেজন্য আমি পেঁয়াজ রসুন পোড়া মরিচ এগুলো আমি দিয়ে নিছি, দিয়ে ভালো করে আমি যে চেপে রাখছিলাম মূলা শাকটা ওইটা আমি তেলের মধ্যে দিয়ে দিছি। তেলের মধ্যে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। একটু মিডিয়াম জালে দিতে হবে, নাহলে দেখা যাচ্ছে যে যা পানি বের হবে তা যাতে শুকিয়ে যায়। এই যে আমি এখন ডিমটা ভেঙে দিব। ডিমটা ভেঙে দেওয়ার পরে আমি এখানে দুটো ডিম দিছি, হাঁসের ডিম। ওই ডিমটা দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। আপনারা এভাবে করে একবার মূলা শাকটা ভাজি করে খেয়ে দেখবেন, আসলে অনেক মজা লাগে। এই যে আমার বাইং মাছ রান্না হয়ে গেছে, তারপর শাকটাও ভাজি হয়ে গেছে। এখন আমরা এগুলো দিয়ে এই যে দুপুরের রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দুপুরে এই যে দেখেন আমাদের দুপুরে খাবার আয়োজন, সবাই কেমন লাগছে কমেন্টে জানাবেন। রান্না হয়ে গেছে, এখন আমি খাবার নিয়ে নিছি, আমার বাচ্চাদেরকে খাওয়াবো। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।